সবাইকে নিয়ে সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব। ২৭ মার্চ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। শুরুতে ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধই আমাদের সর্বশ্রেষ্ঠ ইতিহাস। এ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবগাথা চলতে থাকবে। তবে এ নিয়ে এমন কিছু বলা যাবে না যা আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করে। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরবগাথা, তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস, তাকে কোনোভাবে খাটো করতে পারে। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। সুতরাং আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না, ঠিক একইভাবে অতীতেও আমরা দেখেছি, খুব বেশি দিন না, নিকট অতীতেও আমরা দেখেছি যে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে, যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। এর আগে দুপুর ৩টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আলোচনা শুরু হয়। স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ। আমরা লড়াই করেছি, বন্দুক নিয়ে লড়াই করেছি, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং কাদের বিরুদ্ধে লড়াই করেছি? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা জয়লাভ করেছি, স্বাধীন একটা দেশ পেয়েছি। আজকে ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তারা আজকে আবার নতুন চেহারায় নতুন ভ্রমে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, সর্বশেষ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ও দেশের জন্য তার অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে। আমরা দেখেছি শহীদ জিয়াকে খাটো করার জন্য বহু অপচেষ্টা হয়েছে, কিন্তু এখন আপনাদেরকে যেই কথাটি বা যেই তথ্যটি আমি দিব বা যেই কথাটি বলবো, তার মধ্যে থেকে একদম সঠিক যুক্তি তর্কের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে যে শহীদ জিয়াকে খাটো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আগেই আমি বলেছি, যা সত্য তা সত্যই। শহীদ জিয়া যে মুক্তিযুদ্ধের একজন অনবদ্য চরিত্র, এটিকে লুকানোর কোনোই উপায় নেই। তারেক রহমান বলেন, আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের জীবনমানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।